হামলা পাল্টা হামলায় ক্রমশ জটিল হয়ে উঠছে ইউক্রেন যুদ্ধ। ইউক্রেন থেকে এ যুদ্ধ ছড়িয়ে পড়েছে রাশিয়াতেও। দেশটির সীমান্তবর্তী কার্স্ক প্রদেশে ঢুকে পড়েছে ইউক্রেনীয় সেনারা। দুই পক্ষই নতুন করে বাড়াচ্ছে যুদ্ধের তীব্রতা। এরই মাঝে গত এক সপ্তাহে দোনেস্কের আরও ৬টি অঞ্চল দখলে নেয়ার দাবি জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক বিবৃতিতে তারা আরও জানায়, শেষ সপ্তাহে সামরিক ও জ্বালানি স্থাপনা সহ ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিভিন্ন অবস্থানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিনজাল ও ড্রোন দিয়ে ১৭টি বড়সড় হামলা চালানো হয়েছে। এর মাঝে পোলতাভা অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের একটি যৌথ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রও আছে। এছাড়া কার্স্কে অনুপ্রবেশ করা ইউক্রেনীয় সেনাদের ওপর হামলা আরও জোরদার করার কথা জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। শেষ ২৪ ঘণ্টায় শত্রুপক্ষ সেখানে ৩ শতাধিক সেনা হারিয়েছে বলে দাবি করা হয়েছে। বিধ্বস্ত হয়েছে তাদের অন্তত ১২টি সাঁজোয়া যান। অন্যদিকে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কার্স্কে ১ মাস ধরে হামলা চালিয়ে যাচ্ছে তার সেনারা। এই সময়ে রাশিয়া ৬,০০০-এর বেশি সেনা হারিয়েছে। একই সাথে তার বাহিনী কার্স্কের ১,৩০০ বর্গ কিলোমিটার এলাকা দখলে নিয়েছে বলে দাবি করেন জেলেনস্কি। শুক্রবার জার্মানিতে পশ্চিমা নেতৃত্বাধীন ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের একটি বৈঠকে অংশ নেন জেলেনস্কি। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিনের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমোদন চান। তার আহ্বানে সাড়া দেননি অস্টিন। তবে এদিন ইউক্রেনকে নতুন করে আরও $২৫০ মিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য মতে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $৫৫.৭ বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।